অনেকে ঠোঁট নড়ছে না, ঠোঁটটাকেও নাড়াতে হবে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ভরসা রাখবেন, একটু সময় দেবেন। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ঘরে ঘরে বন্দে মাতরম এই মন্ত্রের মধ্য দিয়ে স্বামীজির মহান মন্ত্র চোরৈবতী চোরৈবতী বলে আমরা এগিয়ে চলি। এইটুকু বলে আমরা পশ্চিমবঙ্গ সরকার জরুরি অবস্থার কালো অধ্যায় এই বঙ্গের যারা জেলে গেছিলেন, অত্যাচার সহ্য করেছেন, নিদারুণ কষ্ট দিয়েছেন, আমরা তাদের আগামী 9 আগস্ট সম্মাননা প্রদান করব এবং স্বীকৃতি দেব। আমাদের সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম গেয়েছি। আমরা আজকে ঋষি বঙ্কিমচন্দ্রের আবির্ভাব দিবস পালন করছি। এই প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলেজ স্ট্রিটের কলকাতার বাড়ি এবং জন্মস্থান নৈয়াটির কাঁঠালপাড়া দুটি জায়গাতেই কর্মসূচি করেছি। গতবারে ভারতীয় জনতা পার্টি কর্মসূচি নিয়েছিল বন্দে মাতরমের 150 বছর। আমি কলেজ স্ট্রিটে ওনার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম। এত বড় তালা লাগিয়ে রাখা হয়েছিল গেটে। ওখানকার স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে কর্মসূচির পরে চিরদিন কাহার সমান নাহি যায়। এখন একতন্ত্র যারা করেছে শেষ কথা বলেনি। টেম্পোরারি কষ্ট হয়েছে, কিন্তু ফাইনালি ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল, জনগণ জয়যুক্ত হয়েছে। আমরা কি কি কাজ করেছি? আমরা প্রথমেই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে চেয়েছি। আমরা সীমান্তে প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দিয়েছি, তুলে দেওয়ার প্রক্রিয়াতে আছি, যাতে জাতীয় সুরক্ষা যা বিপন্ন হচ্ছিল সেখান থেকে আমরা বাঁচাতে পারি আমাদের দেশকে এবং আমাদের এই বঙ্গভূমিকে। আমরা দ্বিতীয় কাজ যেটা করেছি, সীমান্তবর্তী জেলাগুলিতে আমরা হোল্ডিং স্টেশন তৈরি করে যারা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, রাষ্ট্রবাদ তাকে নষ্ট করার জন্য এই খুলে থাকা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে শুধু পশ্চিমবঙ্গে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ধর্ম পরিবর্তন এবং নানা ধরনের জিহাদি কাজের সঙ্গে যুক্ত হয়ে বাংলা তথা দেশকে দুর্বল করার চেষ্টা করেছে বা করছে, তাদেরকে হোল্ডিং স্টেশনে রেখে সরাসরি তাদের যেখান থেকে এসেছিল সেখানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। এক্ষেত্রে ধর্ম বাঁচানোর জন্য, নিজের পরিচয়কে বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ এর অন্তর্গত হিন্দু সহ যারা এসেছেন তারা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। তাদেরকে আমরা ভারত মাতার কোলে সুরক্ষিত আশ্রয় প্রদান করব, এই অঙ্গীকারও আমরা করেছি। সাথে সাথে আপনারা জানেন যে সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, এটা আমরা বিদ্যালয়ে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানে প্রার্থনা সঙ্গীতে কার্যকর করেছি। আমরা দেখছি গাইতে তো বাধ্য হচ্ছে, মানে দাঁড়াতে তো বাধ্য হচ্ছে,
অনেকে ঠোঁট নড়ছে না, ঠোঁটটাকেও নাড়াতে হবে, একটু সময় লাগবে। দাঁড়িয়ে তো পড়ছে, সরকার বলেছে, কিন্তু ঠোঁট নড়ছে না। সেটাও করবো আমরা, ভরসা রাখুন।